অবতীর্ণ না হইতো, তাহলে আপনি আমি মুসলমান, আপনি আমি মুসলমানের সন্তান, নবীজির উম্মত, এই কোরআন আপনি আমি পাইতাম না। ঠিক না ঠিক বলেন? রাসূলের উপর যদি এই কোরআন নাযিল না হইতো তাহলে আপনি আমি এই কোরআন পাইতাম আজকে? পড়তে পারতাম না। কোন সূরা কয়টা সূরা কোরআনের মধ্যে নাযিল করেছেন এই জিনিসটা আমরা জানতে পারতাম না। কত নবীদের ঘটনা কোরআনের মধ্যে অবতীর্ণ হয়েছে, সমস্ত নবীদের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলে দিয়েছেন। অন্যান্য তাওরাত, জাবুর, ইনজিলের মধ্যে কোন বিষয় ভিত্তিক বয়ান আছে, কথাবার্তা আছে, কিন্তু পূর্বে যেই সমস্ত কিতাব অতিবাহিত হয়ে গেছে, সমস্ত কিতাবের ঘটনা, সমস্ত কিতাব কোন নবীর উপর নাযিল হয়েছে, কোন নবী কোন ঘটনা কি হয়েছে, কার নবীর জামানায়, সমস্ত জামানার ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। এই কোরআন আপনি আমি পেয়েছি, এই কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই বলেন? আজকে আপনি আমি মুসলমানের সন্তান হয়ে যদি এই কোরআন শিক্ষা অর্জন করতে না পারি, তাহলে এই কোরআন ইহুদি করবে না, এই কোরআন মুশরিক করবে না, এই কোরআন কোন মূর্তি পূজারী যারা করে তারা এই কোরআন পড়তে পারবে না। ঠিক না ঠিক বলেন? এই কোরআন যদি পড়তে পারতো, মূর্তি পূজারী যত সমস্ত কাফের মুশরিক বেঈমান তারা যদি আমল করতে পারতো, তাহলে এই কোরআন পড়ে যেই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বোন ফাতেমা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, সেই সময় ওমর তার বোনকে বলছিল, হে আমার বোন, তুমি মুসলমান হয়েছো, নবীর যে ইসলাম গ্রহণ করেছো, সুতরাং তোমার ইসলাম গ্রহণ করা আমার ভালো লেগেছে, তোমার এই কোরআনটা আমাকে দাও, আমি একটু পড়ে দেখি। সেই সময় ওমরের বোন ফাতেমা বলছিল, হে আমার প্রিয় ভাই, তুমি আমার ভাই হইতে পারো, তুমি আমার কনিষ্ঠ ভাই হইতে পারো, আদরের ভাই হইতে পারো, কিন্তু তুমি মুমিন হও নাই, তুমি মুসলমান হও নাই, সুতরাং এই কোরআন তোমাকে দেয়া যাবে না। সবাই বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সেই সময় ওমর ইসলাম গ্রহণ করে নাই। মুসলমান না হওয়ার কারণে, তার শরীর পবিত্র না থাকার কারণে ফাতেমা নিজের বোন হওয়া সত্ত্বেও ওমরের হাতে এই কোরআন তুলে দেয় নাই। সবাই বলে সুবহানাল্লাহ। এই কোরআন আজ যদি মুসলমান যদি সর্বপক্ষ সুন্দরভাবে ধারণভাবে সুন্দরভাবে আমলে পরিণত করতে পারে, তাহলে আজও পৃথিবীর বুক থেকে মুসলমান সারা বিশ্বের মধ্যে সাহিত্য শাসন করবে ইনশাআল্লাহ তাআলা। যদি আজ মুসলমান এই কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজকে ইহুদি মুশরিক বেঈমান কাফেররা মুসলমানদের উপর বরাবর অত্যাচার নির্যাতন করতেছে। ঠিক না ঠিক বলেন? আজ যদি মুসলমান এই কোরআন সুন্দরভাবে ধরে আপনি ধরতে পারতো, কোরআন অনুযায়ী নিজের সমাজ চালাইতো, রাষ্ট্র চালাইতো, পরিবার চালাইতো, সব কিছু চালাইতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের গায়েবের মাধ্যমে সাহায্য আজও প্রত্যেকটা মুসলমান পাইতো। ঠিক না ঠিক বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, সূরাতুল হজ্জ মাক্কিয়া, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে সকল, দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু, তোমাদের সামনে একটি উপমা, একটি উদাহরণ পেশ করা হলো, তোমরা তা শ্রবণ করো সুন্দর করে। ফাসতামিউ লাহু, সুতরাং তোমরা শ্রবণ করো। তোমাদের সামনে যে উপমা পেশ করা হলো, যে উদাহরণ দেওয়া হবে, যে মিসাল দেওয়া হবে, সুন্দর করে তোমরা শ্রবণ করো। শ্রবণের পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইজতামাউ লাহু। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহকে বাদ দিয়ে এই সমস্ত মানুষগুলো মাছের পূজা করো, গাছের পূজা করো, মাজারের পূজা করো, সিজদা করো, তারা যদি তোমরা পারো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার কোন বস্তুর প্রতি তোমরা যারা মুখাপেক্ষী হয়েছো, আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার যেই সমস্ত জিনিসের প্রতি তোমরা মুখাপেক্ষী হয়ে তাদের কাছে তোমাদের যত জরুরত, যত জিনিসের প্রয়োজন, সব জিনিস তাদের কাছে চাচ্ছ, তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে, লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইজতামাউ লাহু, তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে তোমরা উপাসনা করো, তারা একটি মাছি বানাইতে পারবে না,
লা ইয়াখলুকু যুবানান ওয়ালা মুরতানা। সুতরাং এই সমস্ত মানুষদেরকে তোমরা উপাস্য মনে করো, যাদেরকে খোদা মনে করো, যাদেরকে খোদার মতো দান দাও, সম্মান করো, মর্যাদা করো, তারা যদি সকলে একত্রিত হয় তারপরে একটি মাসি বানাইতে সক্ষম হবে না। ঠিক না ঠিক বলেন? বড় মানুষ একটা মাসি আল্লাহ রাব্বুল আলামিন একটা গরু, একটা ছাগল, একটা হাতি দিয়ে মিশাল দিতে পারতেন। আল্লাহ রাব্বুল তাদের নাই ক্ষুদ্র একটা জিনিস, একটা মাসি, একটা মশা, তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটা মিশাল দিয়েছেন। সবাই বলে সুবহানাল্লাহ। বলে আল্লাহ রাব্বুল আলামিন পারত কি পারত না? বিশ্বের মধ্যে যেই সমস্ত বড় বড় প্রাণী রয়েছে, হাতি, বড় বড় জিব্রা, যেই সমস্ত গরু মহিষ রয়েছে, এই সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিতে পারত কি পারত না? বলেন পারত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা দিয়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সুবহানা, অর্থাৎ একটা মাসিকে উদাহরণ দিয়েছে যে দুনিয়ার যেই সমস্ত মানুষগুলো আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার বস্তুর প্রতি তোমরা মুখাপেক্ষী হয়েছো, তারা একটা মাসিও সৃষ্টি করতে পারবে না। সুতরাং সকলকে যদি একত্রিত করো তারপরও তারা পারবে না। সবাই বলে সুবহানাল্লাহ।